দেখো, প্রশ্ন বিচিত্রা থেকে একটা খুব সুন্দর আমরা জ্যামিতির সমস্যা পেয়েছি। তো এটা দেখো কিভাবে সলভ করব। প্রথমে সমস্যাটা একটু শুনে নাও। একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে 16√3 সেন্টিমিটার, ঠিক আছে? এবং ভূমি সংলগ্ন কোণ দুটি দেওয়া আছে, একটা 30 ডিগ্রি, একটি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির উচ্চতা কি হবে? ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে কি কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে 16√3 সেন্টিমিটার, একটা কোণ অর্থাৎ ভূমি সংলগ্ন যে দুটি কোণ, সেই দুটি কোণ হচ্ছে একটি 30 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির উচ্চতা কত হবে? ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। তো লক্ষ্য করো, এই প্রশ্নটিকে আমরা দুভাবে সমাধান করে দেখাবো। প্রথমে আমরা দেখব এটাকে ত্রিকোণমিতির সাহায্যে কিভাবে করা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করছি, যেহেতু উচ্চতা, তাহলে আমাদের কি করতে হবে? শীর্ষ থেকে একটি লম্ব টেনে নিতে হবে ভূমির ওপরে। ঠিক আছে, এটা আমি ধরো ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি। আর এই যে লম্ব যেটা টানা হলো, যেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, সেই লম্বটি ভূমিকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি হলো ডি। এখন তোমাকে এডির মান কিন্তু বের করতে হবে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি ত্রিভুজটির উচ্চতা। তো লক্ষ্য করো, ত্রিভুজ এ বি ডি, ঠিক আছে, ত্রিভুজ এ বি ডি এর এটা তুমি লক্ষ্য করো, ত্রিভুজ এ বি ডি। তো ত্রিভুজ এ বি ডি এর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এডিটা হচ্ছে লম্ব, বিডিটা হচ্ছে ভূমি, এবং এবিটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, লম্ব মানে কি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। হুম, এটা। আচ্ছা, আমি এখন এই উচ্চতা যেটা এডি, সেটাকে আমি 8 সেন্টিমিটার ধরেও নিতে পারি। ঠিক আছে, আমি এটাকে 8 সেন্টিমিটার ধরে নিলাম। এখন দেখো, আমরা বলতে পারি এই এ বি ডি ত্রিভুজ থেকে লম্ব বাই ভূমি, ঠিক আছে, বা তুমি বলতে পারো ভূমি বাই লম্ব, এটা নিয়েও আমরা করতে পারি বি ডি ডিভাইডেড বাই এডি। হুম, তাহলে এই যে ত্রিভুজটির ক্ষেত্রে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই লম্ব ইকুয়াল টু কত হয়? কট। কট কত ডিগ্রি? কট হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কট 30 ডিগ্রি নিলাম। তাহলে এখানে দেখো, বিডি বিডি সমান এ ডি গুণিত কট 30-র মান কত? কট 30-র মান হচ্ছে √3। ঠিক আছে, টেন 30-র মান হয় 1/√3, তাহলে কট 30-র মান হয়ে যাবে √3। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিডি ইকুয়াল টু এডি, মানে দেখো আমরা এইচ তো ধরে নিয়েছিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে H√3। 1 নম্বর দিলাম। ঠিক আছে, এরপর আমরা ত্রিভুজ এ ডি সি, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা থেকে আমরা বলতে পারি 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এডিটা হচ্ছে লম্ব, ডিসিটা হচ্ছে ভূমি, এবং এসিটা হচ্ছে অতিভুজ। এখানেও আমরা কি করব? ডিসি বাই এডি, অর্থাৎ ভূমি বাই লম্ব, এখানে আমরা বলতে পারি কট 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো, এখান থেকে আমরা ডিসি সমান যেটা পাচ্ছি এডি গুণিত কট 60। এডি মানে কত? এডি মানে তো এইচ আমাদের ধরাই আছে, আর কট 60-এর মান হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 2 নম্বর। এখন দেখো, আমরা যেটা বলতে পারবো যে বিডি বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি এটার যোগফল অর্থাৎ বিসি বাহুটা, এটা দেওয়া আছে কিন্তু 16√3। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে বিডি, বিডি মানে কিন্তু আমরা পেয়ে গেছি H√3, প্লাস ডিসি, ডিসি হচ্ছে H×1/√3 ইকুয়াল টু 16√3। ঠিক আছে, এখন আমরা কি করব? √3 দ্বারা গুণ করে দেবো, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 3H, প্লাস এই √3 এবং √3 কেটে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে H, আর এটা √3 গুণিত √3 মানে 3 গুণিত 16 ইকুয়াল টু 48। তাহলে এখান থেকে দেখো 4H ইকুয়াল টু 48। তাহলে এখান থেকে H ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 48 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 12।
অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা হয়ে গেল 12 সেন্টিমিটার, তাই না? অতএব কি লিখব? ত্রিভুজটির উচ্চতা ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ত্রিভুজটির উচ্চতা, যেটা আমরা ত্রিকোণমিতির প্রয়োগ করে পেলাম। ঠিক আছে, এরপর আমরা দেখব ত্রিকোণমিতি প্রয়োগ না করে, অর্থাৎ জ্যামিতির প্রয়োগ করে কি করে এই সমস্যাটি সমাধান করা যায়। ঠিক আছে, আচ্ছা দেখো এই সমস্যাটিকে কিভাবে আমরা জ্যামিতির সাহায্যে সমাধান করব। তো এখানে আমরা কি করছি, এই যে এডি যেটা আমরা উচ্চতা টেনেছিলাম, এডিটাকে আমরা ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করছি। ঠিক আছে, ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করিলাম। ঠিক আছে, মানে এটা ই পর্যন্ত আর কি, যাতে করে এডি সমান ডিই, এডি আর ডিই এটা যেন সমান হয়ে যায়, মানে এদিকটাও কিন্তু 8 সেন্টিমিটার হবে। এভাবে আমরা কিন্তু বর্ধিত করলাম। এরপর আমরা কি করছি, বি এর সঙ্গে ইটাকে আমরা যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, যে এডিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে করে এডি সমান ডি হয়, আর শেষে গিয়ে আমরা কি করছি, বি কমা ই যুক্ত করিলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটা 90, এটা 30, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে কোণটা, এই কোণটা তো 90 ডিগ্রি হবেই। এটা এখন দেখো ত্রিভুজ এ বি ডি, এ বি ডি, লক্ষ্য করো এ বি ডি এবং ত্রিভুজ বিডিই, বিডিই এর, ঠিক আছে, এ বি ডি আর বিডিই, এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের লক্ষ্য করো এডি ইকুয়াল টু ডিই, এডি ইকুয়াল টু হচ্ছে ডিই, কারণ এটা আমরা অঙ্কন অনুসারে করে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বিডি, বিডি সাধারণ বাহু, বিডি সাধারণ বাহু, এই যে বিডি বাহুটা হচ্ছে এই ত্রিভুজটারও অংশ, আবার এই ত্রিভুজটার অংশ, সাধারণ বাহু। আর একটা হচ্ছে যে এডিবি কোণ, এডিবি কোণ ইকুয়াল টু ইডিবি কোণ, ইডিবি কোণ, লক্ষ্য করো এডিবি আর ইডিবি এই দুটো কোণই দেখো 90 ডিগ্রি, অর্থাৎ সমান হয়েছে। তাহলে এই বাহুটির সঙ্গে এই বাহুটি সমান হলো, এইটি হলো সাধারণ বাহু, এবং এই যে কোণ আর এই দিকের কোণ, এই দুটি কোণ হচ্ছে সমান। তাহলে আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ বিডিই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো এটা কোন শর্তে হলো, দুটো বাহু এবং একটি কোণ, অর্থাৎ এস এ এস শর্তে। ঠিক আছে, এস এ এস শর্তে আমাদের সর্বসম হলো। তাহলে আমরা বলতে পারি এবার যে দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি হয়ে যাবে সমান। এখন দেখো এই যে সাধারণ বাহু, এই সাধারণ বাহুর যে বিপরীত কোণ এখানে কত আছে, 60 আছে। তাহলে এই সাধারণ বাহুর বিপরীত কোণ মানে এই কোণটাও আমাদের এখানে হয়ে যাবে 60, তাই না? তাহলে আমরা কি লিখব, বি এ ডি, বি এ ডি ইকুয়াল টু বিইডি, বিইডি হয়েছে। কেন? কারণ এটা হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে এটা যেহেতু 60, এটা হয়ে যাচ্ছে 60। এবার দেখো ডিবিএ কোণ, ডিবিএ কোণ, ডিবিএ কোণ ইকুয়াল টু ডিবিই কোণ, ডিবিই কোণ, এটাও কিন্তু অনুরূপ কোণ। ঠিক আছে, তার মানে এটাও, এই কোণটা হয়ে যাচ্ছে কত, 30 ডিগ্রি। ঠিক আছে, নিশ্চয় বোঝা গেছে। এরপর দেখো ত্রিভুজ, ত্রিভুজ বিএই, এই ত্রিভুজটি তুমি লক্ষ্য করো,
বি এ ই, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে দেখো এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এবং এই যে টোটাল কোণ, এই টোটাল কোণটিও হচ্ছে কত, 60 ডিগ্রি। তার মানে দেখো তিনটা কোণেই যেহেতু সমান হয়ে গেছে, তার মানে অবশ্যই বি এ ই, এই যে ত্রিভুজটা, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তার মানে এখানে আমরা কি বলতে পারি, বি এ ই এর এ বি ইকুয়াল টু বিই ইকুয়াল টু হচ্ছে এ ই। হয়েছে? তাহলে লক্ষ্য করো, এ বি, বিই এবং এই, এই যে তিনটি বাহু সমান হয়ে গেল, তার মানে সমবাহু ত্রিভুজ হলো। অতএব আমরা বলতে পারি বিডি, এই যে বিডি, এই বিডি বাহু, এই বিডিটি কত, বিডিটি লক্ষ্য করে দেখো, বিডিটি হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজটি আবার হয়ে যাচ্ছে উচ্চতা, কারণ দেখো এই যে কোণটি এটা 90 ডিগ্রি। অতএব বিডি সমান কত, এই সমবাহু ত্রিভুজটি কত হয়ে যাচ্ছে, উচ্চতা। উচ্চতার কি ফর্মুলা, √3/2 গুণিত বাহু। বাহু মানে কত, এটা হচ্ছে, দেখো যে কোনো একটা বাহু ধরো, তাহলে এ বি বলো, বিই বলো বা এই বলো, তিনটা বাহুই হচ্ছে সমান, এবং তারা কত করে, যেহেতু এদিকটাও এইচ এদিকটাও এইচ, টোটাল এই বাহুটা হয়ে যাচ্ছে 2h, তার মানে প্রত্যেকটা বাহুই হয়ে যাবে কত, 2h সেন্টিমিটার করে। তাহলে বিডিটা কত হয়ে যাচ্ছে, বিডিটা হচ্ছে √3/2 গুণিত বাহু, তাহলে বাহু মানে হচ্ছে 2h, তার মানে এটা হয়ে যাচ্ছে 2টা কেটে পড়ে √3h। এটা হচ্ছে বিডির পরিমাপ। তাহলে বিডি হয়ে গেল কত, লেখো, অতএব বিডি, বিডি এটা হয়ে যাচ্ছে √3h, এত সেন্টিমিটার। তাহলে বলো তো ডিসি কত হবে, ডিসি, ডি থেকে সি। আমরা জানি যে বিসি, এই যে ভূমি যেটা প্রথমেই দেওয়া ছিল সেটা ছিল 16√3, তাহলে 16√3 থেকে √3h, অর্থাৎ বিডিটা বাদ দিতে হবে, √3h এটা বাদ দিয়ে দিলাম। তাহলে ডিসি হয়ে গেল 16√3 মাইনাস √3 ইকুয়াল টু 16 মাইনাস এইচ ইন্টু √3 এত সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল ডিসির পরিমাপ এবং বিডির পরিমাপ, এটা আমরা বের করে নিতে পারলাম। ঠিক আছে? এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখন দেখো এই যে দুটো ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ ডি সি, এ বি ডি আর এ ডি সি, এই দুটো ত্রিভুজ তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই কোণটার সঙ্গে এই কোণটা 90 ডিগ্রি, আবার দেখো এই কোণটা এবং এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এই যে 30 ডিগ্রি, এখানে এখানে এমনিতে বুঝতে পারছো 90 আর 60 মানে 150, তাহলে এইটা হয়েছে 30 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো ত্রিভুজের তিনটা করে কোণেই দেখো সমান আছে, অর্থাৎ দেখো 30 30, 60 60, 90 90, অর্থাৎ এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কি সদৃশ্য কোণী, তাই না? তাহলে এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের সদৃশ্য কোণ, তাহলে আমরা বলতে পারবো যে এ বি ডি সদৃশ্য ত্রিভুজ এ ডি সি। আমরা জানি যে সদৃশ্য কোণই হলে তারা পরস্পর হয়ে যায় সদৃশ্য। ঠিক আছে? সদৃশ্য হলে কি হয়, সদৃশ্য হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে নিয়ে নিচ্ছি এডি ডিভাইডেড বাই বিডি। এবার দেখে নাও এই ত্রিভুজটির ক্ষেত্রে কোন কোন বাহুর সঙ্গে এই অনুপাতটি সমান হবে। তাহলে এডি, এডি মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এডি মানে হচ্ছে 30 ডিগ্রির বিপরীত বাহু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে 30 ডিগ্রির বিপরীত বাহু বলতে কত আছে, ডিসি। তাহলে এখানে হয়ে যাবে ডিসি। বিডি, বিডি মানে দেখো এই যে বাহুটি, বিডি হচ্ছে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু, তাহলে এটার ক্ষেত্রে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু মানে হচ্ছে এডি। ঠিক আছে? এডি, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, এডি স্কোয়ার সমান বিডি গুণিত ডিসি। ঠিক আছে? তাহলে দেখো এই যে এডি, এডি মানে দেখো আমাদের কত ধরা ছিল, এইচ, তাহলে এটা হয়ে যাবে এইচ স্কোয়ার। বিডি, বিডি দেখো আমরা বের করে নিয়েছিলাম √3 ইন্টু এইচ, আর ডিসি মানে আমরা বের করেছিলাম 16 মাইনাস এইচ ইন্টু √3। তাহলে এটা যদি গুণ করা হয় কত হবে বলো তো, 3
এইচ ইন্টু 16 - এইচ। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে দেওয়া হয়, এইচ স্কোয়ার ইকুয়াল টু 16 × 3 কত 48, এইচ মাইনাস 3h স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো 3h স্কোয়ারটা দিনে চলে এসো, তাহলে কত হয়ে যাবে 4h স্কোয়ার ইকুয়াল টু 48h। একটা এইচ বাদ দিয়ে দাও, 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে এইচ সমান হয়ে যাবে 12। তাহলে দেখো আমরা জ্যামিতিক উপায়ও পেয়ে গেলাম যে ত্রিভুজটির যেটি উচ্চতা এইচ অর্থাৎ এডি সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। নিচে লিখবে অতএব ত্রিভুজটির উচ্চতা ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আজকে পর্যন্ত।